পুরো বেহুশ হয়ে গেছে, মুখ থেকে সাদা লালা বাইরে গেছে। হ্যাঁ আগেই বলছি আমি। এই রে ও দেখে যাইতেছে কেন? বাজি বাজা আল্লাহ রে কি ভয়ঙ্কর অবস্থা ভাই আজকে আমার নুপুরের শব্দ। ওই যে মেজে মেয়েটা আছে, ওই দেখুন কত সুন্দর চেহারা, মানে ওর চেহারা দেখলে দুনিয়ার সবকিছু ভুলে যাওয়া লাগে। মানে দেখতে পাচ্ছেন আপনারা চেহারাটা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু ফেস দেখতে পাচ্ছি না, আমরা কিছু একটা আলোর মতো কিছু দেখতে পাচ্ছি ওখানে। আল্লাহ রে রহমান, এই রহমান ভাই পুরো কাটা রহমান 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 ভাই এই রহমান আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজা বাজা হ্যাঁ বাজি বাজা। আরে সুমন সরো সরো সরো, কি ওটা কি? আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আজকে কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওতে যা ঘটবে আপনারা বিলিভ করতে পারবেন। আমাদের সাথে কিন্তু আমাদের গেস্ট আছে নাজমুল, ঠিক আছে, রহমান আছে, সুমন আছে। আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও আছে, যেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আজকে কি ঘটতে যাচ্ছে তার বাস্তব ঘটনাটা নাজমুলের কাছ থেকে আগে শোনেন, আর যারা দেখতেছেন লাইক দিয়ে থাকেন। আজকে বেশি কথা বলবো না। তো নাজমুল, তোমার কাছ থেকে আগে আমরা জানতে চাই মূলত তুমি কি করো, ঠিক আছে, তোমার পরিচয় দাও একটু। জি, আমার নাম নাজমুল হাসান, আমি পেশায় একজন বংশীবাদক, বাঁশের বাঁশি বাজিয়ে থাকি। আর আমি প্রফেশনালি হচ্ছে সঙ্গীত প্রোগ্রামে বাঁশি বাজাই। আচ্ছা। আর আমার বাঁশির উৎপত্তিটা মূলত অনেক আগ থেকেই শুরু। আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, গল্পটা সেখান থেকেই মূলত। আজকে আপনার ভিডিওর যে গল্পটা মূলত, তো যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে মানে আমি বাড়িতে বসে যখন বাঁশি বাজাতাম তখন অনেকে বিরক্ত হইতো, মানে তখন অতটা ভালো বাজাতাম না, টুকটাক আর কি, মানে চেষ্টা করা শেখা এগুলোর জন্য। তো এক পর্যায়ে বাড়িতে সবাই রাগারাগি করার পরে আমার এই যে জায়গাটা, এই যে জায়গাটায় আপনারা আজকে খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা একদম নিরিবিলি, ফাঁকা, শুনশান, এখানে কোনো মানুষজন আসে না। তো নিরিবিলি পরিবেশ, যেহেতু বাঁশির প্রতি আমার একটা ইন্টারেস্ট অন্যরকমের, সো বাঁশিটা আমার শিখতেই হবে, আয়ত্ত করতেই হবে। তো যাই হোক, এক পর্যায়ে আমি এখানে ওই পাশে একটা মাঠ ছিল, মাঠটা যদি এখন নেই, এখন গাছগাছায় ভরে গেছে, এটা অনেক আগের কথা, তখন আমি প্রথম আর কি বাঁশি ট্রাই করতেছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে আইসা বাঁশি বাজাতাম, এখানে এই যে গাছের নিচে বসে বসে তারপর বাঁশি বাজাতাম। তো হঠাৎ একদিন দুপুরবেলা, মেবি হ্যাঁ দুপুরবেলাই হবে, তো আমি চোখ বন্ধ করে বাঁশি বাজাইতেছি, মানে আরো ওইটা আরো 2-1 বছর পরের কাহিনী এটা, যখন মানে আমার হয়ে গেছে কিছুটা, মানে কিছুটা ভালো লাগে বাঁশি বাজালে। কি যেন করলো, সমস্যা নাই, এটা হচ্ছে ওই যেটা আর কি বলতে চাচ্ছি সেটারই একটা নমুনা এটা, কোনো সমস্যা নাই। তো এটা আমি দেখবো, সমস্যা নেই, যেহেতু আমি এখানকার স্থানীয়, আপনারা ভয় পেয়েন না, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা। তো তারপর একদিন দুপুরবেলা এখানে বসে বসে আমি বাঁশি বাজাচ্ছি, ঘন্টাখানিকের মতো বাজাচ্ছিলাম, তখন সোনার ময়না পাখি বাঁশির সুরটা যখন আমি তুলছি বাঁশিতে, চোখ বন্ধ করে বাজাইতেছি, হঠাৎ করে চোখটা যখন খুললাম, চোখ খোলার সাথে সাথে দেখি আমার পাশে অনেকগুলো সুন্দরী মেয়ে বসা। কিরে এতগুলো সুন্দরী মেয়ে, আমি তো একেবারে মানে ভয় পেয়ে গেছি, আতঙ্ক হয়ে গেছি, ভয়, ঠিক আছে। হঠাৎ করে এই শুনশান এলাকা, কোনো মানুষজন আসে না এখানে, আর আমি এখানে বসে বাঁশি বাজালে মানে বাড়ির এলাকায় কেউ শুনে না। এমনিতেই তো আপনারা জানেন ভাই যে বাঁশির সুর অনেক দূরে যায়, কিন্তু সো আমার এই যে পরিবেশটা যেখানে আপনাদেরকে আজকে নিয়ে আসছি, তো এই জায়গাটা হচ্ছে, এখান থেকে আপনি একটু অনুমান করে দেখেন যে কত দূর আমাদের বাড়ির এলাকা, কত দূর, আর একদম শুনশান এলাকায় কোথায় নিয়ে আসছে আপনাদের, মানে হ্যাঁ ভয়ানক জায়গা। যাই হোক, এটা আপনাদের কাছে ভয়ানক মনে হচ্ছে, বাট আমার কাছে কিছুই না, ছোটবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত তো আমি, আর এখানে বসে বাঁশি বাজাই আমি সব সময়। তো তখন মানে ওই যে মেয়েগুলো, সুন্দর সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে ভাই, বিশ্বাস করবেন না, আমি কিভাবে কসম করে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর মেয়ে আমার লাইফে আমি কখনো দেখিনি। আচ্ছা। এত
এত সুন্দর মেয়ে। আমি তো মোটামুটি এখন বাংলাদেশের সর্ব এলাকায় বাসি হয়ে যাই, তো সেক্ষেত্রে এত জায়গায় ঘুরেছি, এত মেয়ে দেখেছি, কিন্তু ওই রকমের আমি ওইগুলোর কথা এখনো বলতে পারি না যে ওদের মতো এত সুন্দর মেয়ে মনে হয় না যে পৃথিবীর ওরা কারো। তো হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন? তো ওনারা বললো যে আমাদের তো এই পাশের এলাকা, আমরা পাশের এলাকা থেকে এসেছি, তুমি যখন তুমি বাঁশি থামালে কেন, তুমি বাঁশি বাজাও। মানে আমার কথা নিচ্ছে না ওনারা। তারপর আমি বলতেছি যে না, আপনারা আপনাদের পরিচয় দেন, ঠিক আছে? এখন আমি তো ভয় পেয়ে গেছি, আমি এখান থেকে ডাকচিক দিলেও তো কেউ আমাকে উদ্ধার করতে আসবে না। মেয়েগুলো যদি আমাকে অন্য কিছু একেবারে হুবহু মানুষ, ঠিক আছে? তো আগে তো টুকটাক তো গল্প শুনেছি বা ভিডিওতে বা টিভিতে দেখেছি যে পরি নামক কিছু আছে বা পরি টরি এরকম কিছু। তো বাঁশির সুরে পরি আসে, দাদার কাছে গল্প শুনতাম, দাদার সুরেও নাকি কোন এক সময় পরিরে আসতো। সো এরকমের মানে তোমার দাদাও বাসি? মেহমান আছে, মেহমান উপরে এখান থেকে কিন্তু ভাই উপরের গাছটা দেখছেন কত বড়? উপরে গাছে ঝরঝর করে শব্দ হচ্ছে, এখানে কিছু পড়ছে বাট কিছুই নাই কিন্তু এখানে। আচ্ছা যাই হোক, এটা ওরাই হয়তো বা সময় হয়ে গেছে তো ভাই। মানে আমি প্রতিদিন হচ্ছে ওই, তারপর থেকে আমি ঘটনাটা বলি, কন্টিনিউ করি ওটা। তো তারপর এক পর্যায়ে মানে আমি ওনাদেরকে বলতে বলতে, না হলে আমি বাঁশি বাজাবো না, আপনারা কারা সত্যি করে পরিচয় দেন। তারপর বলছে তুমি যদি না বাজাও তাহলে কিন্তু আমাদের খারাপ লাগবে, আমরা অনেক দূর থেকে এসেছি, কেন তুমি বাঁশি বাজানো বন্ধ করবো এখন? তারপর আমি জিজ্ঞাসা করলাম কত দূর থেকে এসেছেন, আপনারা কি পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন? মানে আমার ধারণা মতে, তখন তো একটু ছোট ছিলাম, যে পার্শ্ববর্তী জেলায় তো অনেক দূর। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা কিন্তু একদম কিন্তু বিশেষ একটা দেখছেন, এদিকে কিছু নাই, হঠাৎ হঠাৎ কিছু পরে বাট আশেপাশে কিছুই নাই। আর পরে কিন্তু একদম গাছ দিয়ে, হ্যাঁ মানে উপর দিয়ে পড়ার পর ভাই কিছুই দেখা যায় না। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, তারপরে ওটা সমস্যা নেই। তোমরা একটু এটা তোমরা ওদের একটা খেলা, কাজ ওদের করো, খেলা। তোমরা এই ক্যামেরাটা নিয়ে চারদিকটা একটু ঘুরে দেখো, ঠিক আছে? আমি ওর কাছ থেকে তো এই সেকেন্ড ক্যামেরার ভিডিওটা কিন্তু বিজি ঠান্ডার লাইভ চ্যানেলে দেখতে পাবেন। তো তারপরের ঘটনা তুমি বলো। তারপরে হচ্ছে ওনারা এক পর্যায়ে বললো যে আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। আমি বললাম যে এত দূর থেকে আপনারা কারা? এক পর্যায়ে ওনারা বললো যে আমরা পরিস্থান থেকে এসেছি, আমরা পরি। ঠিক আছে, তখন তো আর আমার বুঝতে বাকি রইল না, প্লাস আমি প্রচুর পরিমাণ ভয় পেয়ে গেছি। তারপরে আমাকে বললো যে তুমি বাজাইতে থাকো, বাঁশি থামাইও না, তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে ভয়ে ভয়ে যে যদি সমস্যা করে ফেলে, যেহেতু ওনারা অনেকজন। তো এক পর্যায়ে আমি বাঁশি বাজাইতেছি চোখ বন্ধ করে, বাজাইতে সেই দুপুর থেকে রাত হয়ে গেছে, রাত প্রায় 10টার মতো বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে চারদিক। তখন তো আমি আরো ভয়ে ভয়ে, তারপরে আমাকে এরকম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো যে আমাদের আজকে তুমি মন ভরিয়ে দিয়েছো। আস্তাগফিরুল্লাহ, এই কি? আচ্ছা সাবধানে থাকো তোমরা, এটা দেখো চতুর্দিকটা, ওরা এখানে কি হাজির হয়েছে, ঠিক আছে? এখানে পরিদের প্রচুর আনাগোনা আছে ভাই। আচ্ছা তারপরের ঘটনা? তারপরে হচ্ছে আমার এই লোমটুম দাঁড়াই গেছে এখন, সেই আগের কথাগুলো যদি মনে পড়ে যায়, যদিও এখন ওটা প্রতিনিয়তই ওদের সাথে আমার দেখা হয়, ওইটা এখন আর কোনো বিষয় না। কিন্তু সেই প্রথম আমলের কথাগুলো শুনলেই দেখেন ভাই, এখানে ক্যামেরা ধরেন, দেখেন গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে আমার ভয়ে। তো এক পর্যায়ে কি করলো, ওনারা বললো যে অনেক ভালো বাজিয়েছো বা আমাদের মন ভরে গেছে, তোমরা আজকে তুমি যেতে পারো, প্রতিদিন আমাদের এভাবে বাঁশি শোনাবো, আমরা প্রতিদিন আসবো। তো তারপর থেকে ওনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, পরিদের সাথে, ঠিক আছে? তো এরপর থেকে আমি যখনই এখানে এসে বাঁশি বাজাই, প্রতিদিনই পরি আসে। এই আজকেও আমি আস্তাগফিরুল্লাহ, এই আজকে যে আমি এখানে আসছি বাঁশি বাজানোর জন্য, এটা ওরা অবশ্যই জানে। আর আমি বাসা থেকে বেরোলি ওরা, মানে এটা ওরা টের পায় যে আমি আজকে বেরোইছি, ওরাও প্রস্তুতি নিয়ে তারপরে পরিরাও এখানে চলে আসে। আচ্ছা আপনি যদি এখন এই সুমন সাবধান, আপনি যদি এখন বাঁশি বাজান, তারা কি সবাই মানে শান্ত হবে বা তারা আসবে? এই এই ওরে ভাই, জিনিসটা ফলো করছেন? পুরো গাছ ভাঙে যাইতেছে মনে হয়। টোটালে কোনো বাতাস নেই কোথাও, দেখছেন? কিন্তু এই গাছে ওরা পুরো গাছ- এই গাছে পড়েছে নিশ্চয়ই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যতক্ষণ না বাঁশি বাজাবো ওরা শান্ত হবে না। এই কাকা দেখে এদিকে আসেন, হ্যাঁ হ্যাঁ বিষয়টা কিন্তু গাছের মাথাটা একদম ভয়ানক, হ্যাঁ, খুব ভয়ানক। তো গাছটা মনে হচ্ছিল ভাঙে পড়বে, এরকমের একটা অবস্থা হয়েছে। রহমান সাবধান। আস্তাগফিরুল্লাহ। তারপর তুমি এটা নাজমুল, হ্যাঁ তো তোমার যে ঘটনা যা তুমি সংক্ষিপ্ত ভাবে বললা, হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবেই বলেছি এটা। ঠিক আছে? মানে বিস্তারিত আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ভাই, অবশ্যই ওরা চলে আসছে, আমারও এখন ভয় ভয় লাগছে। ওরা আসলে বেশি মানুষজন নিয়ে যদি আমি যদি কখনো আসি, আরেকবার 2টা লোক নিয়ে আসছিলাম এখানে বসে, ওরাও শুনতে চেয়েছিল। তো তখন ওদের অবস্থা খুব বেহাল হয়ে গেছিল, ওদেরকে হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগছে। ঠিক আছে, এই জায়গায় আসার পর
হ্যাঁ এই জায়গায় আসার পরে আমি অনেক মানে রিকোয়েস্ট করার পরে ওরা হচ্ছে ছাড় দেয় না যে এখানে আচ্ছা, শুধু আমরা- আমাদের জন্য বাঁশি বাজাও, অন্য কারোর জন্য কেন বাজাও? এই রহমান বলো দেখি এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভয়ানক গাছ ভাই, একটু দেখেন। গাছটা কত বড় মোটা গাছ, এদের ধরে দেখেন একদম হ্যাঁ। ভয়ানক। ভাঙে ফেলানোর অবস্থা। দেখেন ওরা চলে আসছে আমার এই, এই, নুপুরের শব্দ। নাজমুল তুমি এই পাশে আসো, একটু বাঁশির সুর আমরা শুনতে চাই। আমরা একটু এই পাশে আসো তো। আপনারা যারা এখানে ভিডিও দেখতেছেন, ঠিক আছে, সবার কাছে বলার ভিডিওটা লাইক দেখেন। আজকে কিন্তু পুরো অন্য রকমের একটা ভিডিও, তো সবার কাছে বলার সবাই ভিডিওতে লাইক দিবেন। ওরা এসেছে আজকে আপনারা দেখবেন, সচক্ষে দেখবেন, পরীদেরকে আজকে আপনারা সচক্ষে দেখতে পারবেন। জানি না আপনারা ওইভাবে ওদের চেহারা দেখতে পারবেন কিনা, বাট আমি ওদের চেহারা দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের চেহারা দেখতে পারি, আপনারা দেখতে পারবেন কিনা চেহারা জানি না, তবে ওদের যে আসার যে গতিটা সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আচ্ছা তুমি যদি বাঁশির কোথাও একটা গেলে ভালো, সমস্যা হতে তুমি পারে। ভালো একটা সুর দাও, ঠিক আছে, আমরা ওরা সেটা হচ্ছে শুনতে আমি চাই। ওই সোনার ময়না পাখি গান বাজাই, তারপরে এত রাতে কেন আচ্ছা, তুমি- চলে আসছে। হ্যাঁ তুমি সোনার ময়না পাখির সুর দাও। চুপ চুপ চুপ। চুপ চুপ চুপ, তোমরা ভয় পাই না, চুপ। ওরা কেন উপস্থিত হয়েছে? নুপুরের শব্দ, নুপুরের শব্দ। ওর কাছে যাও, ভয় পাইতে পারে। ওরা কিন্তু এখানে হাজির হয়েছে, পায়ের নুপুরের শব্দ পাচ্ছি আমি, আশেপাশের সব পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ ওরা চলে আসছে, আমি বাসি থামালে হয়তো সমস্যা হয়ে যেতে পারে ওদের। আচ্ছা, এদিকে ওরা চাঁদের আসছে। আলো দেখা যাইতেছে হ্যাঁ হ্যাঁ গাছের ফাঁকা থেকে। অনেক রাত কিন্তু এখন। ভাই আপনাকে আমি বলেছিলাম না যে ওরা হচ্ছে যখন চাঁদের জ্যোৎস্নাটা মানে পৃথিবীর বুকে পড়ে তখনই হচ্ছে ওদের আনাগোনা শুরু হয়ে যায়, আর যখন বাসি বাজায় তখন তো কোনো কথাই নেই। এই তোমরা সাবধানে থেকো। হ্যাঁ? এই হ্যাঁ? এই আল্লাহ রে আল্লাহ, এই ওরা ধর 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 ধর, আল্লাহ রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা উঠাইছে তো, আল্লাহর গাছ ভাঙা পড়তেছে না। এই ধরো রে, সুমন 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 সুমন, লা হাওলা ওয়ালা। এই নাজমুল একটু ধরো তো ভাই,
ওরে ধরো। আসলে ধরতেছি ওরে, ও বলছি যে দূরে কোথাও না যেতে, ওখানে পাশে বসতে। চলে আসছে রে। আল্লাহ রে, এই সাইড দিয়ে ওটা জায়গা আছে। আস্তাগফিরুল্লাহ, ধরে নামাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন কি ঘটনা ঘটে গেছে। ধরে নামাও, ধরে নামাও। আল্লাহ রে, এই তো পুরো বেহুশ হয়ে গেছে। মুখ থেকে সাদা লালা বাইরে গেছে। হ্যাঁ আগেই বলছি আমি, আল্লাহ, আগেই বলছি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এই আমরা নামাই, আগে নামাই নি একটু। ধরো ধরো ধরো, সাবধানে ধরো, হ্যাঁ, একটু সাবধানে সাবধানে ধরো, ধরো। পাশে এখানে রাখা। হ্যাঁ হ্যাঁ, পাশে দেখো। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলো, আমাদের এলাকায় আপনারা আসছেন? আমি তো পুরোই অবাক হয়ে গেছি। হ্যাঁ এটা কিভাবে সম্ভব হতেছে? রমা ঠিক আছো? আমি এখানে কেন? তুমি কিছু কিছু দেখছিলা? আমার কিছু জায়গায় দিয়ে আসছে। আমি দেখ, তুমি যখন বাঁশি সুর দিছো না, এখানে কিছু একটা শব্দ হয়েছে, ও দেখলাম ফলো করতে করতে এদিকে আসছে। দাঁড়াও 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 দাঁড়াও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তে 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 আস্তে, এই সাবধান 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 সাবধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই, আল্লাহ আল্লাহ, ওরা আসছে, ওরা আসছে, পরি আসছে, এখানে পরি আসছে। পরি এবার হচ্ছে অন্য কোনো মানুষ দেখতে পারে আল্লাহ না। রে। আরো একবার এরকম দুইটা লোক আসছিল, কি ওদের হলো? হ্যাঁ? লাস্ট অব্দি চুলকায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল ওরে আযীম। কি করা যায় এখন? হ্যাঁ আমার কি হইলো? হ্যাঁ, আমি কইছিলাম আমি দেখলাম ওখানে কি তুমি যখন বাঁশি সুর দিছো না, কিছু একটা ও এদিকে শব্দ একটা করছে, শব্দ পাইছি তো। ও কিন্তু এদিকে আসছে এটা দেখার জন্য। একদম। আমি ওইখানে আসছি পরে কেমন জানি মানে উড়াল দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ। উড়াল দিয়ে কই গেছি আমি ধরার পর আমি নিজেও জানি না। আস্তাগফিরুল্লাহ, সাবধান। তারপরে এই গাছের ফাঁকে আইনে তোমার বাসা হ্যাঁ। লাগছে। কিন্তু এখন আমার এই গাছের উপর উঠে ফেলাইছে। সাবধান সাবধান সাবধান। এই ওর মনে হইতেছে পিঠে দেখো কিছুর আঁচড়, এই যে এই যে নখের আছে, নখের আঁচড়, এই যে এই যে এই যে, দেখো 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 দেখো, এই যে নখের আছে রে। এই একটা হাঁটতেছে এই যে এই দেখো। Oh my God, আমার যখন প্রথম ধরলো না, দেখেন পুরো শরীর আমি কিন্তু কাটা দিয়ে উঠছে। জানি না কি এই যে এই যে নখের আছে, নখের আছে অনেক জলায়, প্রচন্ড জলায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা কি করা যায়? ওই যে আচ্ছা মেডিসিন নিতে হবে হয়তো বা। মেডিসিন আমার সাথে আছে। আচ্ছা তুমি সাবধান সাবধান, আশেপাশে শব্দ হইতেছে কিন্তু। ওরা একটু সেভ করো, একজন ওরা একটু সেভ করো। আচ্ছা পাশাপাশি থাকো। তুমি কি চুপ চুপ, পায়ের নুপুরের সাউন্ড আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টর্চটা কই? টর্চ দাও তো, ছোট টর্চটা, ছোট টর্চটা দাও তো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, এদিক থেকে আসতেছে সাউন্ড। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই তোমরা এখানে একদম কুল মাইন্ডে থাকো। তুমি একটা বাঁশি সুর দাও তো, আর একটা। বাটন গুলো লাগাই দাও পুরো। সুগার কি কমছে? সাবধান। চুপ চুপ, দাঁড়াও, সাইলেন্ট।
শরীরটা মনে হয় জ্বলতেছে, হ্যাঁ? পুরো শরীরটা মনে হয় জ্বলতেছে গাছের উপরে, কিন্তু মাথা দেখি না কোনো, একটা বডির মতো। নাই 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 নাই, ফিনিশ ভ্যানিশ হয়ে গেছে। আমার ভয় লাগতেছে প্রচন্ড। গাছে জুনজুনি নুপুর করে হাঁটে এরকম। চুপ চুপ, ওরা আসছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই যে ওই যে পরীর যে মেজো মেয়েটা যে নুপুরের শব্দ। ওই যে মেজো মেয়েটা আছে, ওই দেখুন কত সুন্দর চেহারা, মানে ওর চেহারা দেখলে দুনিয়ার সবকিছু ভুলে যাওয়া লাগে। মানে দেখতে পাচ্ছেন আপনারা চেহারাটা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু ফেস দেখতে পাচ্ছি না, আমরা কিছু একটা আলোর মতো কিছু দেখতে পাচ্ছি ওখানে। ওই যে আপনারা ওই যে ও গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়লো, নিচে পড়ে বসে বসে হাসতেছে যে ওরা কারা ওরা কারা, ওরা মেহমান, ওরা মেহমান। কাকা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেম মানে একদম মেয়েরা বুঝে হাইটে তার নুপুরের শব্দ। আচ্ছা আমরা ওই জায়গাটা যাইয়ে দেখি ওখানে আচ্ছা, কি আপনারা আছে। কি দেখতে পাচ্ছেন না? আমরা ওর কোনো ফেস দেখতে পাচ্ছি। এই কত চমৎকার একটু গন্ধ আসতেছে। কি যেন একটা গন্ধ শুনছে। এরকমের কি একটা কত চমৎকার একটা সুঘ্রাণ দেখছেন, ঘ্রাণটা পাচ্ছেন আপনারা? এরকমের সুঘ্রাণ কিন্তু আমার মনে হয় না যে পৃথিবীতে অন্য কোনো কিছুতে আছে। এটা খুব হচ্ছে অদ্ভুত রকমের গন্ধটা। হ্যাঁ অদ্ভুত অদ্ভুত, প্রথমে আমারও মনে হয়েছিল। খেয়াল করেন কাকা এই গাছটার দিকে। আচ্ছা ওইটা কোন জায়গায় দেখলাম, এখানে না? এইটা নেই আমাকে আসলে আজকের যে এই ঘটনাটা পুরোই কিন্তু আলাদা। আজকের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিও স্ট্যান্ডারের সাথে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, গাছের ফাঁকে থেকে যেরকমের আমি একটা জিনিস দেখাই, ওই যে চাঁদের আলোটা দেখা যায় না, চাঁদের আলোটা হালকা করে দেখা যাচ্ছে, ওই যে সেম কিন্তু এই রকমের জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাইছি তখন। হ্যাঁ, এই যে চাঁদের আলোটাই গাছের ফাঁকা থেকে দেখা যায়। কিন্তু ভাইয়ে তুলে বুঝে আসতেছে। আপনারা বাসে শুনবেন না, বাসে গাছ শুনবেন। ভেঙে পড়ছে একটা এই এই জায়গায়। গাছটা দেখেন কাকা, হ্যাঁ একদম সেম ভয়ানক। হ্যাঁ, আমরা এই পেজটাতে সরো, একটু অন্য জায়গায় সরো। আসলে হচ্ছে কি ভাই, আমি বলি আমি বলি আপনাকে, ওরা হচ্ছে এই যে চাঁদটা এখন রাত কিন্তু অনেকটা বেজে গেছে, রাত প্রায় 2টা 2:30টা বেজে গেছে, রাত্র 2:30 3টা 40 মিনিট বাজে, 2:40 বেজে গেছে। এই টাইমটা হচ্ছে ওরা আর কিছু ভালো লাগে না ওদের, শুধু বাঁশি সুর শোনার জন্য। আমি প্রতিদিন হচ্ছে এখানে এসে ওদের একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু হচ্ছে ওরা না, এতক্ষণ কিন্তু এরকমের এনভায়রনমেন্ট ছিল না। উপরে মনে হচ্ছে যে সব গাছপালা ভাঙিয়ে পড়তেছে, টোটালি কোনো বাতাস নেই কিন্তু কোথাও, একটা জিনিস খেয়াল করছে না। আমাদের আশেপাশে একটা গাছের পাতা লড়তেছে না। আর উপরে উপরে টর্চ মারতে এই দিকটাতে সোজা, এই একদম দেখেন গাছের কোনো বাতাস নেই। আপনি একটা জিনিস এই যে হঠাৎ করে একটা দমকা বাতাস আসছে, এই যে কিন্তু এই উপরেরটা দেখেন, কোন একটা পাতা লড়ে না। আর বিষয়টা দেখেন, আমাদের শরীর কিন্তু ঘামানো, পুরো শরীর ঘামে ঘামে গেছে গেছে একদম। আমরা। হ্যাঁ। আমি তো অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, যদি আমরা একটা জায়গায় যাই আর একটু দেখার ট্রাই করি নাকি? আচ্ছা এই সামনের দিকে যেতে পারেন, ওদিকে না, এই পাশে যাই। এদিকে এদিকে আচ্ছা চলেন। আমরা এই পাশটাতে একটু ফাঁকা স্পেসটাতে যাই, ঠিক আছে? আশেপাশে আছে আমাদের কিন্তু আক্রমণ করছে অলমোস্ট, রহমানরা কিন্তু তখন আক্রমণ করছে একটা। হ্যাঁ, আপনারা আজকে অনেক কিছু মানে ফেস করতে হবে আপনাদের, আর কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ। আর আমাদের ভয় নাই, কারণ আমাদের আমার এগুলো শরীর করতে করতে অভ্যস্ত। আমার শরীরটা আর আলাদা হবে না, আমার থেকে আপনারা কেউ আলাদা হবেন না, তাহলে কিন্তু জায়গায় নিয়ে যাবে আপনাদের, নিয়ে গাছের আরো একবার হচ্ছে আরো একবার দুইজনকে আনছিলাম, ওরা হচ্ছে ওদেরকে নিয়ে গাছের মাথায় বাজাই রাখছিল। আমার মনে আমি হয় তো চোখ বন্ধ করে বাসি বাজাই, এরা হচ্ছে আশপাশ ঘুরে দেখতেছিল, হঠাৎ করে হ্যাঁ। ওদেরকে নিয়ে গেছে। আমার মনে তুমি হয় কি কোনো কোথাও বৈশা বাসিটা বাজাবা? হ্যাঁ বসি, তোমার জন্য বেস্ট যেমনি হয়। তো প্রায় প্রায় বাজাই, আর ওরা হচ্ছে শুনে। আচ্ছা, আমার মনে হয় যদি সে একা আসে তাহলে মনে হয় কোনো আক্রমণ করে না। না না, আমি একা আসলে কখনোই আক্রমণ করে না। এরা হচ্ছে আমি এখানে বসে বাসি বাজলে চারপাশে ওরা হচ্ছে, এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটাকুটি বা এরকমের অন্য অন্য কিছু, কিন্তু তখন হচ্ছে ওরা আলিশান চেয়ার ওই রকমের করে বসে, আমি ওতেই বসা থাকি।
আজকে আপনারা আসছেন হয়তো এই জন্য মনে হয় ওই ইয়েটা হবে না। চোখ ধরে কাকা বোঝার চেষ্টা করে আশেপাশে এনভায়রনমেন্ট। এই ওনার ছোট মেয়েটা দেখেন, পরে ছোট মেয়েটাই এই দেখেন, এই ছোট মেয়েটা, এই যে ওর গায়ে লাগে লাগছে। বিষয়টা দেখছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন এটাকে? আল্লাহ প্রজাপতি একটা কোথায় প্রজাপতি দেখতে পাচ্ছেন? এই যে পরে ছোট মেয়ে ওকে জড়াই ধরে দাঁড়িয়ে আছে। এই যে ভাইয়াটাকে জড়াই ধরে প্রজাপতি দেখতে পাচ্ছি। আমার ভয় লাগতেছে। এই যে পরে ছোট মেয়েটা ভয় লাগতেছে। এই যে ওর নাম হচ্ছে আপনার ঝিনুক। এই যে ঝিনুক নামে চিনি আমি ওকে। ধরো না, টাচ করো না। টাচ করেন না, ওরা হচ্ছে ঝিনুক নামে আমি ওর চিনি। আচ্ছা হাসতেছে ও, আমাকে বলতেছে এই ছেলেটা কে? মেহমান, ও মেহমান, ওকে কিছু বলো না। হ্যাঁ আমার ভয় লাগতেছে, ও তো আমার এই দেখেন আমাদের ও চিনে না, হাতে পুরো ই করে ভাই শরীর পুরো চিনে না ওরে, এই জন্য ওরে নাকি তখন ওই নাকি জায়গায় নিয়ে ওখানে ইয়ে করছিল। ঠিক আছে, এখন হচ্ছে ওরে ইয়া দিতেছে যে না কোনো আসলে- সমস্যা হবে, শরীরের কোনো সমস্যা হবে না, এটা বলতেছে। এই এই এখানে মনে হলো এই গাছটার এই কর্নারে আমার ভয় আমি লাগতেছে। একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা মানুষ কতটুকু ভয় পেলে তার শরীরের লোম কাটা দিয়ে ওটা গুসবাম্প দেয়, এটা তো বুঝেনি আমরা আসলে কি এমন ফিল করতেছে এখানে, ওরা কি ফিল করতেছে। আর কাকা চুপ চুপ কাকা সাইলেন্ট সাইলেন্ট, একটু সাইলেন্ট হও। এরপরে ছোট মেয়েটা এখানে চলে আসছে তো। নাই ফিনিশ। সরো এই পাশে সরো, এই পাশে সরো। ওইটা কি চলে গেছে? হ্যাঁ এটা চলে গেছে। ও চলে গেছে, বোনেরা বোনেরা আমার ভয় ভাই, লাগতেছে। ভাই আপনার পিছনে, আপনার পিছনে। আমার ফার্স্ট টাইম আমার সাবধান, গাছে গাছে নিয়ে রাখছে, আমার একদম চলে আসছে, মানে ভয় লাগতেছে। না না আমাকে বলছে তো ও, আপনারা শোনেন নাই মনে হয়। এই গাছটার গোড়া মনে হচ্ছে, এদিকে দেখো তো, হ্যাঁ ওর এই বোনেরা, জায়গায় দেখো তো একটু। ওর বোনেরা আমি জানি তো, প্রতিদিন আসে। এই ছোট মেয়েটা হচ্ছে একটু দুষ্টু টাইপের, তো ও হচ্ছে অন্য ছেলে দেখছে ওরে, এই জন্য হয়তো বা নিয়ে ওই গাছের সাথে ইয়ে করে রাখছে। এই আল্লাহ আল্লাহ রে, এই আল্লাহ আল্লাহ রে, এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ রে। আগেই বলছি আমার কাছ থেকে যাইতে বারণ করছি, দেখছো? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, দেখো তো এটা কি ঘটলো। হ্যাঁ, বিসমিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি। আমার বলতেছে না, বুঝলাম না কিছু। আল্লাহু আকবার। এখানে টর্চ মারো, ও ডাইরেক্ট এখানে আগুনের মতো চোখ দুইটা জ্বলতেছিল এখানে ছিল। তোমরা দিছো এমন ভাবে তাকানো ছিল, মানে পুরো শরীরে আমার গলিজা কাইপে উঠছে, এই জায়গায় একদম এই জায়গাটায়। অনেক কিছু ফেস করতে হবে আপনাদের। আমি তো আমার নিজের এখন ভয় লাগতেছে, কারণ আমি কখনো একা একা যখন আসি তখন আমার ভয় লাগে না। ওরা হচ্ছে আমাকে খুব আদর করে, খুব আদর করে, কিন্তু এরকম লোক আসলেই, আরো একবার লোক আসছিল কিন্তু ওই দিন অনেক অঘটন ঘটে গেছে। আমি বারণ করা সত্ত্বেও আমার কোনো কথা শুনে নাই। হচ্ছে আগুনের গোলার মতো কিছু গাছের উপর থেকে গেল, এদিক দিয়ে এদিক দিয়ে। এই গাছটা কিন্তু ভয়ানক কাকা। সাবধান 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 নাজমুল, সাবধান। মনে হলো গাছটা ভাঙা পড়ছে। আজকে ওরা আমারও মানতেছে না, আমার নিজেরই এখন ভয় লাগতেছে। আমার ভয় তো যেহেতু ওরা মানুষ না। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। গাছপালা ভাঙে আসতেছে মনে হয়। হ্যাঁ, কাকা বিষয়টা দেখেন, ওই গাছটা একদম খুব ভয়ানক। হ্যাঁ? এই গাছটা কিন্তু একদম ভয়ানক। আমি তো দেখতে পাচ্ছি না ওদের, ওরা আমরা কোথায় গেল? কিন্তু কয়েকটা গাছ দেখতেছি খুব ভয়ানক। নাকি আমার ইয়া নিয়ে গেছে ওরা? আমার ভাই সবাইকে তুমি দেখতেছি। আর একটু বাঁশি বাজাও তো, আমরা আল্লাহু আকবার। এখান থেকে কাকা, এখান থেকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসি না বাজালে মনে হয় না। আল্লাহু আকবার। আজকে মনে হয় বাসি বাজিয়ে ওদের ঠান্ডা করতে পারবো না, তারপরে একটু দেখি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ, পুরো একটা অন্যরকম এনভায়রনমেন্ট আসছে এখানে। রমান
এই রহমান ভাই রহমান 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 ভাই এই রহমান আস্তাগফিরুল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ওরা ধরে এক জায়গায় বসো 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 একটা সাইড করে বসো। ভিতরে ভর করতে পারে বলা যায় না। হ্যাঁ মানুষের ভিতরে কিন্তু ভর করে ওরা। আমি এখন দেখতে পাচ্ছি না, সাবধান সাবধান। ওদের এখন দেখতে পাচ্ছি না, টোটাল কোথাও দেখতে পাচ্ছি না ওদের। আল্লাহ আল্লাহ। আমি বাসি বাজানো থামালেই তো হচ্ছে ওরা আবার এবারে ধরো 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 রহমান। এই, আল্লাহ রে এই, আল্লাহ রে। আমি ড্যাম শিওর। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এগুলো সরো সরো। এই ও যে ওরে ভাই এই কি দেখছো ওই যে আগুনের গোলার মতো কিছু একটা পড়ছে। এই আবার বন্ধ হয়ে ভ্যানিশ। ও মাই গড। ও যে ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি হইতাছে? এই ওই এই রে ও দিকে যাইতেছে কেন? চলে গেছে ওর ভিতরে ভর এই, ও কি এটা কি হইতেছে? এই সাবধান সাবধান সুমন ওদিকে দেখো। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ওটা মনে হয় যেন কিছু একটা ওটার ভিতরে পড়তেছে। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। রহমানের কি অবস্থা হইছে? এই আল্লাহ রহমান আল্লাহ সবাই ওরে ধরো। আস্তাগফিরুল্লাহ রহমান আমি দোকান বসে আস্তাগফিরুল্লাহ আল্লাহর চোখ মুখ কেমন হয়ে গেছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কি একটা ভয়ানক অবস্থা ভাই। বাজি বাজা মেহমান কিছু বাজি বাজা আরে বৃষ্টিও শুরু হয়ে যাইতেছে মনে হয়। হ্যাঁ বাজা বাজা হ্যাঁ বাজি বাজা আরে সুমন সরো সরো সরো। আস্তাগফিরুল্লাহ ওর ভিতরে প্রজেক্ট হয়েছে, ওর ভিতরে প্রজেক্ট হয়ে গেছে। বিসমিল্লাহ এইমাত্র যা দেখলাম পুরা অবিশ্বাস্য। বাজা কিছু উড়ে গেছে এখান থেকে। হ্যাঁ বাজি বাজা এই তোমার নাম কি? তোমার নাম কি? বাজি বাজা আল্লাহ রে কি ভয়ঙ্কর বাজি অবস্থা। বাজা ভাই আজকে আমার নিজেরই প্রচুর ভয় করছে। ওরে বাজি বাজা বাকি থামো। ওরা সবাই চলে আসছে, ওরা সবাই চলে আসছে। বাসি বাজাও তো আজকে আমার কাম শেষ। পুরো অবস্থা বাজি বাজা ভয়ঙ্কর। আল্লাহ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الناس بسم الله তোমার নাম তোমার নাম কি? আমার নাম পূর্ণিমা পূর্ণিমা। পূর্ণিমা ওকে বল বাজি বাজাই দে ওকে বল বাসি তো বাজাচ্ছে। আল্লাহ তোরা এখানে পৌঁছা দে নাহলে তো বেঁচে ফেলতে পারবি না কি বলতেছে রে? বুঝা দে বুঝা দে আস্তাগফিরুল্লাহ। কোন আগুনের গোলার মতো কিছু যে ওখানে পড়লো। ধরো না ধরো না
ধরো না। তোরা মেরে ফেলতে পারবি না। দূরে হ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধান সাবধান সাবধান। বাকি কি একটা অবস্থা, ভয়ানক অবস্থা ভাই। হ্যাঁ পুরো ওর শরীর, ওর বাঁশি বাজাইলে দেখো। হ্যাঁ পুরো দেখেন ওইজনের শরীরে দেখি। তারা দেখো তো হাতটা দেখাও তো একটু। দেখেন কি পরিমাণ ঘুষপম দিয়ে গেছে আমাদের অবস্থা, বুঝতেছেন কি ভয় লাগতেছে এখানে। একটু বাঁশির সুর দিলে একদম শান্ত হয়ে যায়। হ্যাঁ সাউন্ড আসতেছে সুমন। মানে এখানে সমস্যাটা হচ্ছে আমরা যে এখানে আছি এটা ওদের সমস্যা। ওরা চাচ্ছে আর কি, ওরা এখানে ওর একদম পার্সোনালি ওর কাছ থেকে হার্টবিট কাঁপতেছে। শান্ত হওয়া বাজাচ্ছি। এই, গাছের উপরে নাকি? আল্লাহু আকবার। এখানে ছিল এই জায়গায়। পূর্ণিমা তুমি চলে যাও, তুমি তুমি চলো, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। তোমার যেহেতু চেনে। পূর্ণিমা, বাঁশি বাজা। পূর্ণিমা তুমি না আমার বন্ধু, রাগ করো না। ওরা মেহমান আসছে, তুমি ওরে ছেড়ে দাও। ওরে ছেড়ে দিয়ে ওর ভিতর থেকে তুমি বেরিয়ে গিয়ে দূরে যাও। কেন নিয়ে যাচ্ছ? ওরা আসছে, মেহমান অনেক দূর থেকে আসছে, তুমি রাগ করো না। কেন নিয়ে ঠিক যাচ্ছ? আছে? তুমি রাগ করো না, তুমি চলে যাও। ওরে দিদি, ও কেন নিয়ে আসছে? তোমার দিদিকে ডেকো না। তোমার দিদি কোথায় আছে? তোমার দিদিকে তো আমি দেখছিলাম একটু, এখন আর দেখি। ওই আমার দিদি। তোমার দিদিকে তো আজকে দেখতে পাচ্ছি না। আমার কি পাওয়ার নিয়ে গেল নাকি? এই 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 আপনারা আইসেন না, আপনারা আইসেন না। ও এখন ওর মাঝে, মানে এই ভাইয়ের মাঝে হচ্ছে পূর্ণিমা ভর করে আছে এখন বর্তমানে। পূর্ণিমা ওর মাঝে, যে পুরীর যে ছোট মেয়েটা পূর্ণিমা, ওই যে কিছুক্ষণ আগে আসছিল। আপনারা কি দেখছেন ওটা? ওকে প্রজাপতি ভাই, প্রজাপতি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ ওই ভাই তুমি একটা কাজ করো, তুমি ওরে ছেড়ে দিতে বলো। আচ্ছা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকের মতো ছেড়ে দাও আমাকে। আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে, আমি ক্ষমা চাচ্ছি। যাও চলো, ঠিক আছে? তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি না আমাকে ভালোবাসো অনেক। যাও, এই ছেলেটাকে মুক্তি দাও। দরকার হলে আমরা এখান থেকে চলে যাই, তুমি ওদেরকে পার্সোনাল ভাবে বাঁশি শোনো। আচ্ছা অবশ্যই। তোমরা কয় বোন আসছো আজকে? 7 বোন। তোমরা 7 বোন আসছো। তোমাদের 7 বোনকে আমি বাঁশি বাজিয়ে শোনাবো। ওনাদেরকে আমি এখনই পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আমার দিদির ভালো লাগে না। আচ্ছা তোমার দিদি, ওদের মাপ চাইতে বলো। আচ্ছা ওদের হয়ে আমি মাপ চাচ্ছি। ওদের মাপ চাইতে বলো। আচ্ছা ওদের হয়ে আমি মাপ চাচ্ছি। ওরা মেহমান, তুমি বুঝো না। তোমার সাথে গত সপ্তাহে একটা পরি আসছিল, নিয়ে আসছিল না মেহমান ভাই আছে? ওই পরিতে কি করছিল? আমার বাসি নিয়ে গেছিল হাত থেকে, তখন তুমি মাপ চাইছিলা তোমার সেই বান্ধবীর হয়ে। আমার দিদি আছে ওখানে। তুই সরে যা। আচ্ছা তুই সরে যা। আচ্ছা ঠিক আছে, তুমি দেখছো? ওর ভিতর থেকে ওরে মুক্তি দাও। ওরে মুক্তি দিয়ে তুমি তোমার দিদির কাছে যাও। দেখতেছো চোখ জ্বলতেছে ওরে মুক্তি এই দাও, গাছের ঠিক এই আছে? পাশে। দেখেন ওরে মুক্তি দাও। আচ্ছা ওরে মুক্তি দিয়ে দাও। ওরে মুক্তি আচ্ছা দাও। আমি তোর কথা ওকে মুক্তি দিলাম। ঠিক আছে, তুমি ওরে তবে মুক্তি একটা কথা শুনে রাখ। বলো। তুই বাঁশি বাজাবি, নিঠুর সুরে বাঁশি বাজাবি। আচ্ছা ঠিক আছে। যদি আবার বাঁশি বাজানো ভালো না হয়, আমি আবার আসবো, ওকে নিয়ে যাব, যাতে ওরা না আসতে পারে এই জঙ্গলে। ঠিক আছে, আর আসবে না, ওরা আসবে না। আমি তোমার তুই ছাড়া কেউ আসতে পারে না। আচ্ছা এই জঙ্গলে শুধু আমিই থাকবো, আমি তোমাদেরকে বাঁশি বাজিয়ে শোনাবো। তুমি এখন এই ছেলেটাকে মুক্তি দিয়ে, এই ছেলেটা মেহমান আসবে না, এর ভিতর ওরে থেকে যাও তুমি, এর ভিতর থেকে যাও। ওরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। ওরে ভাই পুরো গাছে মনে হয় আগুনের গোলা। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রহমান, রহমান এই একটু দোয়া পড়ে আর ফুদা, দোয়া পড়ে সবাই ফুদা। চলে গেছে, ওর থেকে চলে গেছে। ওর মাঝে ভরপুর ছিল না তখন, এখন চলে গেছে। আমি অনেক রিকোয়েস্ট করে ধরো 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 ধরো। ওর শরীর টরীর এখন ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? ওর শরীর টরীর এখন ঠিক নাই, কিন্তু ব্যথা হয়ে কিছু গেছে। হয়নি ভাই, কিছু হয়নি। আইনাতিম অবস্থা শেষ। আল্লাহ
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার রহমানরে ধরো, এখন হচ্ছে ওরা 7 বোন আসছে বুঝছেন, ওরে ধরো, ওর শরীর পুরো ভিজে গেছে, তুমি দেখতেছো? ওরা 7 বোন আসছে, 7 বোনে বাঁশি বাজানো শুনতে আসছে আজকে। কিন্তু আজকে যে আপনারা আসছেন তা তো তুমি ওদেরকে বাঁশি বাজাইয়া ওদেরকে শান্ত করো একটু। হালকা হয়ে যেতেছে, হ্যাঁ আমার শরীর হালকা হয়ে যেতেছে, ঝুনঝুনির আওয়াজ, আমার ভয় লাগতেছে। কি দেখছিল তুমি? আমার ভয় লাগতেছে, তুমি কি দেখছিলা? কিছু জানি না। কি ঘটনা ঘটছে হঠাৎ করে? কিছু দেখছো তুমি? আমি দেখলাম একটা মেয়ে আমাকে টান দিল, হ্যাঁ সেম মেয়ে, হ্যাঁ একদম বোঝাই যায় না ওটা হয়তো অন্য কিছু হবে, সেম। হ্যাঁ তারপরে আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পর আমি পড়ে গেছি, তারপর আমি নিজেও জানি না যে আমি কোথায়, আমি কিচ্ছু জানি না। মনে হয় কেউ নাচতেছে। আমি কিচ্ছু জানি না। পূর্ণিমার মানে বড় আমার বোন আসছে আজকে, পুরো বড় শরীর বোন ভার হয়ে অনেক গেছে। রাগী একদম স্বভাবের। হয়ে গেছে। আমিও বাঁশি বাজানোর মাঝখানে অনেকবার একটু থাইমে কথা বলার চেষ্টা করলে হচ্ছে রাগ করতো খুব। মনে হয় পায়ে নুপুর করে নাচতেছে। তুমি ওদেরকে একটু শান্ত করার ট্রাই করো। এগুলো তুমি নাও, সুমন তুমি এগুলো নাও, সব ওর কাছ থেকে নাও, ওর শরীরের অবস্থা ভালো না। তুমি নাও। আমি লাগাই দিই। হাসির শব্দ। ওরা হচ্ছে কি প্রতিদিন হচ্ছে আমার বাঁশি সুরে নাচে ওরা, হ্যাঁ। তো আজকে নাচতে পারতেছে না, এই তোমরা আসছো এই জন্য হচ্ছে ওদের হাতে ওদের মূলত আক্রমণটাই আজকে এই জন্য। আজকে জানি না কতটা ভয়াবহতা। এই সাবধান। দেখছো আমার মাথার উপর আসছে, খুবই ডেঞ্জারাস। তবে বিষয়টা কি কাকা জানেন, হ্যাঁ আমি যত লাইভ ভিডিও বানাইছি, হ্যাঁ, মানে এরকমের পরিস্থিতি আমি কখনো দেখিনি। কিন্তু আজকে আমি তো- রিয়েলি বাস্তব, হ্যাঁ একদম রিয়েলি। মানে আমার ভয় লাগতেছে প্রচুর। এই কাকা, বুঝি বুঝি একটা আলোর মতো কিছু দেখো, নাই ভ্যানিশ। এই কাকা, ওই আসেনি। সাবধান সাবধান, সরো সরো সরো, তোমরা ওদিকে যাইও না। রহমান তুমি ওরে রহমানের ধরো একটা সাইডে, ওর শরীর ওই এমনি দুর্বল হয়ে গেছে। আমার মোটামুটি ঠিক আছে, আমি চলতে পারবো, কিন্তু আমার শরীর একদম হালকা হয়ে গেছে। কিন্তু সবাই আপনারা আরো কিছু কারিশমা দেখতে পারবেন এখানে। আপনারা দাঁড়ান, আমি বাঁশি বাজাই, ওরা নাচবে, আমি বাঁশি বাজালে ওরা নাচে, আপনারা দেখতে পারবেন। হয়তো আপনারা আগুন রূপেও দেখতে পারেন, আলো রূপেও দেখতে পারেন, কিন্তু ওরা আসে, কিন্তু আমি স্পষ্ট ভাবে দেখতে পাই ওদেরকে। ওই যে ওরা আসছে, ওরা 7 বোন দাঁড়াইতে নাচবে। আস্তাগফিরুল্লাহ। সাবধানে আমার গলা ভেঙে গেছে কেন? আমি যতক্ষণ বাঁশি বাজাবো তুমি সাবধানে, তুমি একটু রিল্যাক্স হও, রিল্যাক্স আমার হও। গলা কি রহমান ভাই, একটু ওরা relax এখন হও। নাচবে বুঝছেন, ওরা এখন নাচবে, এই জন্য নাচার জন্য রেডি হয়েছে ওরা। নুপুরের শব্দ শুনতে পারবেন আপনারা হয়তো বা, কিন্তু আপনারা ওদের চেহারা দেখতে পারবেন না, ওদের নাচ উপভোগ করতে পারবেন হয়তো বা, দূর থেকে হয়তো বা আক্রমণ করতে পারে। আমরা মনে হয় এই দিকের ভিতরে ঢুকি। ভিতরে বলতে আমরা এদিক থেকে মুভ করতে হবে, কারণ অনেক সময় এখানে তুমি বুঝতেছো কি করতেছে। আমি এদিক থেকে মুখ করি, আমরা যেদিক থেকে বের হই, আমি এদিক থেকে মুখ করি। ওয়েট করো, আর ওয়েট করো, দেখি একটু। এই কাকা, ওই নাচার শব্দ মনে হয়, নুপুর পরে নাচতেছে। সেম হ্যাঁ ভাই কথার সাথে সেম, কিন্তু হ্যাঁ ভাই একটু করে থামবেন। এই থেমে গেছে। হ্যাঁ, ভাই আমার ভাই গেছে। বাঁশি বাজাইলেই নাচার শব্দ আসে। না আমরা এদিক থেকে টর্চ মারো তো ওইদিকে দূরে। কিছু না। হুম। সাবধান। আচ্ছা আপনি শরীর পুরো ভিজে গেছে, ওর অবস্থা কিন্তু খারাপ। কাকা ক্যামেরা ওটা কি, ওটা কি? ক্যামেরা দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, কি ওটা কি? ক্যামেরা দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নাকি নাকি তুমি টর্চটা মারো ওইদিকে, নাই তুমি টর্চটা সরাও, টর্চটা সরাও। কাকা ওই, তুমি হালকা করে টর্চটা মারো। নাচতেছে, আমি দেখতেছি না। টর্চটা হালকা করে মারো, ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, কাটা কাটা, তুমি সাবধান। ওরা নাচতেছে, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, আপনারা সাবধানে যান। কিন্তু না, একটা ওই জিনিস ওদের খেয়াল কাছে যাই, আর ঠিক হইবে না। মানে আমি কাটার ভিতর দিয়ে হাইটেছি না, মানে আমি কোনো ব্যথা পাইতেছি না। তুমি পাশে আছো, এই তুমি ঠিক নাই এখনো, এই পেশার। কাকা নাকি
সেই একদম মেয়ে মানুষের মতো আছে। দেখছো উড়ে গেছে গাছ থেকে, একদম স্পষ্ট দেখছি, অনেক লম্বা বড় পাখা। ওই নাচার শব্দ একদম সামনে মনে হয়। সাবধান, এই নাচ করতেছে। অনেক ভাই। বিষাক্ত গাছপালা আছে এখানে, অনেক বিষাক্ত কাঁটাযুক্ত গাছ আছে, আপনারা একটু সাবধানে আসবেন। হ্যাঁ, এই তুমি এই পাশে আসো, রহমান, রহমান তুমি এই পাশে আসো, এই পাশে খুব রাগ করতেছে তুমি এই না। পাশে কাটা দিকে সাবধানে, পাশে 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 আসো, পাশে আসো, পাশে আসো, সর ওইদিকে। আমাদের এদিক থেকে বাসি ই করতে করতে বের হইতে হবে নাকি আমরা এমনিতেই বের হইতে পারবো? হ্যাঁ? কোন জায়গায় আছে? বাঁশির সুরে কি ঘটে এটা কিন্তু অনেকেই জানে। হ্যাঁ, একটু সামনে আসলে আমি আপনারা হয়তো দেখতে পারবেন কিনা জানি না। আমি এদিকেই দেখতেছি, ধরা আছে, আমি ক্যামেরাটা ধরা আছে এদিকে পুরোই। হ্যাঁ, এই তুমি সাবধানে সরো, ওই কাটা দিয়ে ওর সরো, আমি দেখতে পাচ্ছি, তুমি সরো। হ্যাঁ, কি হইতেছে এটা? হ্যাঁ, আমি নিজে আসতে বুঝতে পারছি না কি বাঁচা বাঁচা আবার ওর সাথে আমি বললাম না ও ঠিক নেই। বাঁচা ওর সাথে বাঁচি বাঁচা তুমি বাজাও বাজাও বাজাও। আপনাদেরকে চলে যাওয়ার কথা বলছিল বারবার, আপনারা কেন চলে গেলেন না? চলে যাবো, চলে যাবো। আপনাদেরকে ভাই সে কখন থেকে বলছি আপনারা চলে যাবেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আপনারা আমার আক্রমণ হচ্ছে, বাঁচি বাঁচা আল্লাহ রে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, কি করতেছে আমি কিছুই বুঝতেছি না। আস্তাগফিরুল্লাহ। এই এটা কি করতেছে ভাই? ভাই তুমি ওরে যাইতে বলো ভাই। আস্তাগফিরুল্লাহ, পুরো আমি পুরো স্পেশালিস্ট, আমার কিছু বলার মতো শক্তি নেই। পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ভাই তুমি ওরে যাইতে বলো, চলে যান ভাই, এখন আমরা চলে যাবো, তুমি ওরে যাইতে বলো ভাই। চলে যান, আপনারা আমরা আশেপাশে সব ভাঙা নিতেছে মনে হইতেছে। পূর্ণিমা গেছো? পূর্ণিমা কুলাউযু বিরাজ চলে গেছে, পূর্ণিমা আসলে আবার পূর্ণিমা। বারবার আপনাদের বলছি ভাই আপনারা চলে যান রে ভাই, আপনারা চলে যান ভাই, আপনারা চলে যান। ওই যে ওরা সংকেত দিতেছে আপনাদের যাওয়ার জন্য ভাই। বারবার সংকেত দিতেছে আপনারা যাচ্ছেন না, ভাই। আবার সংকেত দিতেছে। হ্যাঁ, এই আপনারা চলে যান ভাই, ওরা সারা রাত আমার বাঁশি শুনবে। এখন এই রাত কটা বাজে গেছে ভাই? লা ইলাহা বর্তমানে ইল্লাল্লাহ। পুলিশ ওরে ধরো, আপনারা ধরো, চলে শুনুন, যান শুনুন। ভাই, আপনারা চলে ওরে যান ধরো, ভাই। ওরে ধরো, 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 ওরে উঠাও, ওরে উঠাও, ওরে উঠাও। এই পেছনে এই আস্তে সব কাটা কিন্তু এগুলা। ওরে বাবারে তার পায়ে পড়ি ভাই। ভাই আমরা যাবো, ঠিক আছে? ভাই আপনারা চলে যান ভাই, আমার না হলে আমার নিজেরই সমস্যা হয়ে যাবে। আপনারা কিন্তু জান নিয়ে যেতে পারবেন না এখান থেকে। এই ছেলের যা অবস্থা আপনার সাথে, এই যে ছেলেটা, এই যে রহমান ভাইকে তো মেরে ফেলার অবস্থা, ওর অবস্থা খারাপ। এই ওরে ধরো, ওরে ধরো, 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 ওরে সাইড করে মেরে ফেলার ওদিকে- অবস্থা ভাই। আপনারা ওদিকে চলে যান ভাই, রিকোয়েস্ট ওদিকে ওদিকে আমরা চলে যাবো, আমরা চলে আপনারা যাবো। চলে যান রে ভাই। এখন হচ্ছে ওরা ওরে ধরো, 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 ধরো ভাই। আমাদের ভাই ওদেরকে আমার এখন বাসি বাজে শোনানো লাগবে। আজকে ওদের ডিস্টার্ব হয়েছে, প্রচুর ডিস্টার্ব হয়েছে পরিদের। আমি সবসময় পরি নিয়ে খেলি, আমার কাছে সবসময় পরিরা আসে, আমি পরিদের সাথে সঙ্গ করি ভাই। আপনারা আজকে আসছেন বেশ ভালো কথা। আপনারা যতটুকু আপনাদের উপর অত্যাচার হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ? কান্নার শব্দ না, হাসির শব্দ না।
ওরা হাসাহাসি করতেছে, ওরা 7 বোন আসছে আজকে। ওই যে 7 বোন ওই যে বসে আছে দেখেন, এই যে খাট বিছিয়েছে, ওরা পালঙ্কের মতো বসে আছে, ওই যে খাট বিছিয়ে বসে আছে, ওরা 7 জন হয়েছে দেখেন, এই যে 7 বোন ওরা বসায়। এই দেখতে পাচ্ছেন আপনারা? কিছু দেখেন না? কিছু দেখা যায় না আপনাদের? আমরা দেখতে পাচ্ছি না। এই যে ওরা 7 বোন বসে, এই 7 জন। এখান থেকে মুভ করতে হবে। এই যে নীল শাড়ি, লাল শাড়ি, সাদা শাড়ি, তারপর হচ্ছে ও হচ্ছে কালো শাড়ি, ও বেগুনি শাড়ি, ওই হলুদ শাড়ি পরা, যে ওই হচ্ছে পূর্ণিমা, হচ্ছে ওই হলুদ শাড়ি। এই এদিক থেকে মুভ করো। আপনারা চলে যান রে ভাই, আমি এখন ওদের বাকি হ্যাঁ আমরা আসলে এদিক থেকে মুভ করবো। এই দিকে সাবধানে কাটা। আপনারা চলে যান, আমি এখন ওদেরকে বাকি বাজাবো। তুমি কি এখানে থাকবা? হ্যাঁ আমি এখানে থাকবো, আপনারা চলে যান। কি বলো? আমাদের আসলে এদিক থেকে মুভ করাটা ছাড়া কোনো উপায় নাই, কারণ ওর অবস্থা খুবই খারাপ। এখানে পরিবেশ এমন চলে যাচ্ছি। হ্যাঁ এমন একটা অবস্থা। চলে যান ভাই, আমি ওদের কাছে যাচ্ছি। হ্যাঁ ওদেরকে এখন বাকি বাজিয়ে না শুনলে আমার সমস্যা হবে। আচ্ছা এই চলো, আমরা চলো। ওরে ধরো, ওর হাত ধরো। আমরা এদিক থেকে চলো। একা একা জঙ্গলের ভিতরে আমাদের ভাই এই সাবধান। ওর তুমি একটা আজব ব্যাপার দেখো, ওর এত সাহস, চিন্তা করতেছে। ওর সাথে এটি থাকতে থাকতে ওর ভিতরে আর কি এখন আর নাই কোনো মানে ফিলিংস ফিলিংস কাজ করতেছে। ওদের সাথেই থাকে দেখে মনে হয়। হ্যাঁ আপনি দেখেন ওরা তেমন মানুষ এই বেশি সরো, আসো এদিকে। বাসি সুর শুধু শুনতে পাচ্ছি আমরা এদিক থেকে বের হবো কিভাবে সেটা চিন্তা করো সবাই, ঠিক আছে? আমি কিন্তু কেমন শুনবো ওর আশেপাশে দেখেন। এদিকে আসো, তোমরা হাঁটো, ওইদিকে আসো, এদিকে আসো। ওর আশেপাশে চুপ ওর পাশে বসা, একদম ওর পাশে। দেখছো ওর সামনে এসে বসছে। হ্যাঁ ওর সামনে আমরা তাকাইছি এই জন্য মনে হয়। নাই হ্যাঁ নাই সামনে চলো। আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়তেছি। আমি বুঝতেছি তোমার অবস্থা, তোমার শারীরিক অবস্থা বুঝতেছি। বেরোতে হবে এই রকমের। আবার ওর সামনে আমি একটু ক্যামেরা লাইটটা কি করে দিই, একদম ওর সামনে কেমন করতেছে ও কিন্তু নাচে, ওর সাথে নাচে। হ্যাঁ এমন দৃশ্য কেউ কখনো দেখছেন কিনা জানি না। নাই 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 আমরা এত যে মানে এত ভিডিও বানাচ্ছি, তার থেকে বেস্ট এটা হবে। এটা বাস্তব, একদম রিল। আচ্ছা ভাই আমরা যাচ্ছি আমরা মুখ করছি এখান থেকে। এদিক থেকে বেরো। যারা আজকের ভিডিওটা যারা দেখছেন, আজকের পুরোই অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ওর সাথে নিয়ে যদি আরো কোনো এরকম হরর এন্টারটেনমেন্ট শো চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি লাইক শেয়ার করবেন এরকমের ভিডিও পাওয়ার জন্য। ভিডিও স্টান্টার সবসময় ভিন্ন ধারার ভিডিও চেষ্টা করে, ঠিক আছে? আমরা যেইটা রিস্ক নিয়ে এখানে আসছি আপনাদের জন্য, যদি আপনারা ওর শারীরিক অবস্থা বুঝতেছেন, যদি না দেখেন তাইলে আমরা কিভাবে ভিডিও বানাবো বলেন? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করতেছি, ঠিক আছে? লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টের জন্য এই আশা, এই খুশিতে আমরা এত রিস্ক, জীবনের রিস্ক নিয়ে ভিডিও করতে আসি। চলো তো ক্যামেরা অফ করে। এখানে অনেক পথ আসলে আমাদের বের হইতে, মোটামুটি অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? কোন দিক থেকে? এদিকে। হ্যাঁ এদিকে চলো, এদিকে চলো। তোমরা আজকের মতো ক্যামেরা অফ করে দিই, ঠিক আছে? কারণ অনেক পথ তো। আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারণ আমাদের এই নিয়ে বের হইতে অনেক কষ্ট হয়ে যাবে।